আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমরা আলোচনা করব একটি কসকো এলইডি লাইট অথবা কসকো হোক না কেন, যেটাই হোক না কেন, যে কোনো এলইডি লাইট আমরা কিভাবে রিপেয়ার করব। সো বন্ধুরা, এলইডি লাইট রিপেয়ার করার জন্য আমার কাছে নিয়ে আসছে, কিন্তু আমি এই এলইডি লাইটটি আমার এখানেও লাগিয়ে দেখব। আমার এখানে লাগিয়ে দেখার জন্য আমি একটি হোল্ডার নিয়েছি, এরপর আরেকটি 2 পিন প্লাগ নিয়েছি। এগুলো আমরা কারেন্টে লাগিয়ে দেখতেছি জ্বলে কিনা। বন্ধুরা দেখেন, জ্বলতেছে না। তো জ্বলতেছে না যেহেতু আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই গ্লাসটি খুলবো। গ্লাসটি খোলার জন্য একটি চিকন টেস্টার অথবা অন্য কিছু ব্যবহার করব। যদি হাতে খুলতে পারেন তাহলে খুলে ফেলবেন। তাহলে এই দেখেন আমার যেটা পিসিবি, এই পিসিবি দেখা যাচ্ছে। কিন্তু আমি আপনাকে বলি, আমি ইলেকট্রিশিয়ান, এজন্য আমার কাছে মিটার আছে, এবং আমি ইলেকট্রিশিয়ান এজন্য আমার কাছে যে কোনো উপায় আছে। আমি এখানে কোন এলইডি ভালো কোন এলইডি খারাপ সেটা নির্ণয় করতে পারবো, চিনতে পারবো, বুঝতে পারবো। কিন্তু আপনারা অনেকে জানেন না, অনেকে বুঝতে পারেন নাই কিভাবে নির্ণয় করতে হবে। তো এজন্য আমরা আপনাদেরকে একটা সুন্দর সিস্টেম দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই তারের সাহায্যে এরকম একটি তার নিবেন। এরকম একটি তার নিয়ে আপনারা এরকম তারের সাহায্যে আপনারা এলইডি কোনটা ভালো কোনটা খারাপ সেটা আপনারা খুব সহজে নির্ণয় করতে পারবেন। খুব সহজে আপনারা নির্ণয় করতে পারবেন এই এরকম একটি তার দিয়ে। তো আমরা এখানে একটি কেবল টাই মেরে দিব, কারণ এটা বেশি ফাঁকা হয়ে থাকলে কিন্তু আমাদের কাজের বেলায় ঝামেলা করবে। এজন্য আমরা এখানে একটি কেবল টাই মেরে দিয়ে অথবা একটু টেপ দিয়ে মোড়া নিয়ে আমরা কাজ করব। সো বন্ধুরা, আমরা তাহলে এখানে একটি কেবল টাই মেরে দিব, কারণ আমাদের কাজ করার সময় যাতে এটা অতিরিক্ত ফাঁকা হয়ে না থাকে। সো বন্ধুরা দেখেন, আমি একটা কেবলটাই ভালো মতো এখানে লাগিয়ে দিয়েছি। দেখেন, এটা একদম টুইজারের মতো হয়ে গেছে। এটা আমরা এটা দিয়ে কি করতে পারবো, কাজ করতে পারবো। দেখেন, একদম টুইজারের মতো হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলি, আমার কাছে যেহেতু মিটার আছে, এটা আপাতত বাদ দেন। আপনার কথা বলি, আপনার কাছে মিটারও নাই এবং ভালো কোনো ইলেকট্রিক যন্ত্রও নাই, কিন্তু আপনার কাছে একটি আয়রন আছে, শুধু একটি আয়রন আছে, আর কিছু নাই। তাহলে আপনি এই সিস্টেম একটি এলইডি লাইট রিপেয়ার করতে পারবেন। তো এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি আমাদের যেটা এই হোল্ডারের 2 পিন সকেট আছে, এই 2 পিন সকেটটি আমরা কারেন্টে লাগাবো। কারেন্টে লাগানোর পরে আমরা কোন সিস্টেমে কাজটা করতেছি সেটা আপনাদেরকে আমি একদম খুব ক্লিয়ার ভাবে দেখিয়ে দিব। এটা আমি কারেন্টে লাগালাম। দেখেন, এই কেবলটা দিয়ে আমরা এই তার দিয়ে আমরা এই সিস্টেমে কারেন্ট, এখন কিন্তু এখানে কারেন্ট আছে, এখানে কোথাও হাত দেওয়া যাবে না, কিন্তু এই পাশে ধরবো। এই সিস্টেমে আমরা কি করব, একটার সাথে আরেকটা। সো বন্ধুরা, আমরা তাহলে ঠিক এই সিস্টেমে একটা একটা এলইডি এভাবে ডাইরেক্ট করে দিয়ে দিয়ে দেখবো। একটা একটা এলইডি এভাবে ডাইরেক্ট করে দিয়ে দিয়ে দেখবো, যেটাতে যেটাতে ডাইরেক্ট করলে জ্বলে ওঠে আমরা বুঝে নিব ওই এলইডি নষ্ট। তো ভিউয়ার্স দেখেন, এইটাতে ডাইরেক্ট করার সাথে সাথে জ্বলতেছে, তার মানে আমাদের এই এলইডি নষ্ট। এইটা ডাইরেক্ট করে দিলে আমাদের কাজ সম্পন্ন হয়ে যাবে।
দেখেন, আমি আপনাদেরকে খুব ভালো মতো দেখাচ্ছি। এরকম একটা তার নেবেন। সো বন্ধুরা, আমরা তাহলে এখন নির্ণয় করে ফেললাম কোন এলইডি খারাপ, কোন এলইডি ভালো। সেটা এই এলইডি খারাপ, আমরা এই এলইডি চিহ্নিত করে রাখবো এবং আমরা এটা সোল্ডারিং করে দিব। এটা সোল্ডারিং করে দিলে কিন্তু কাজ সম্পন্ন হয়ে যাবে। তো আমি একটি কাটিং প্লায়ার্স নিয়ে এটা এভাবে উপরের যে প্লাস্টিক আছে প্লাস্টিক তুলে ফেললাম। এরপরে আমি এটাতে সোল্ডারিং করে দিব। দেখেন খুব সুন্দরভাবে সোল্ডারিং করে ফেলছি। এখন আমি আপনাদেরকে আবার হোল্ডারে লাগিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখেন খুব সুন্দর আলো এবং আমরা খুব সুন্দর একটা সিম্পল সিস্টেমে এই কাজটা সম্পন্ন করলাম। এবং এই তারটা হচ্ছে জাহাজি তার এবং আপনারা মোটা সাইজের যে কোনো তার এখানে ব্যবহার করতে পারবেন। এই তার দিয়ে আমরা এভাবে কাজ করব। কাজ করার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, তারে এখানে কোনো লিক থাকতে পারবে না। এখানে কিন্তু হাত লাগলে আবার শর্ট করবে, কারেন্টে ধরবে। এটাও আমি আপনাদেরকে বলে রাখি। এজন্য ভালো তার নিবেন ঠিক এই সিস্টেমে আপনারা চেক করে নেবেন। এই সিস্টেমে যদি আপনারা এই হোল্ডারে লাগানোর পরে একটা ডাইরেক্ট করে দেন, এভাবে একটা ডাইরেক্ট করে দেন, এভাবে একটা ডাইরেক্ট করে দেখেন, তাহলে যেখানে লাগানোর সাথে সাথে ডাইরেক্ট জ্বলবে ওইটাই নষ্ট বাল্ব। বুঝাতে পারছি আপনাদেরকে আমি? যেখানে লাগানোর সাথে সাথে জ্বলবে বুঝে নেবেন ওইটাই নষ্ট বাল্ব। ওই নষ্ট বাল্বটি এলইডিটি সোল্ডারিং করে দিলে ঠিক হয়ে যাবে। এখন তাহলে আপনারা গ্লাসটি লাগিয়ে ফেলবেন। আমরা এখানে গ্লাসটি লাগিয়ে ফেলতেছি এবং আমি আপনাদেরকে গ্লাস লাগানোর পরে আরেকটিবার বিদ্যুতের কানেকশন দিয়ে দেখাচ্ছি। দেখেন খুব সুন্দর উপায়ে আমার এই এলইডি লাইটটি রিপেয়ার হয়ে গেছে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।